ভবনটি প্রায় ৮৫ লাখ টাকা ব্যয় নির্মিত হয়েছিল ২০২৩ সালে। নাটোরের বাগাতিপাড়ার বড়ালঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের এই একাডেমিক ভবনটি যতটা ঝকঝকে, এর ভেতরের চিত্র ততটাই গড়মেলে। অফিসের খাতাপত্রে ১০০ জন শিক্ষার্থীর কথা উল্লেখ থাকলেও সরজমিনে দেখা মেলেনি কোনো শিক্ষার্থীর। বিদ্যালয়ের শিক্ষক, স্টাফ মিলিয়ে সংখ্যাটি ১৪ জন হলেও পুরো ভবনটি দাঁড়িয়ে আছে প্রায় ফাঁকা, নিঃসঙ্গ। ক্লাসরুমে এলোমেলোভাবে পড়ে আছে চেয়ার টেবিল, দেখা নেই কোনো শিক্ষক বা শিক্ষার্থীর। আরও অবাক করা বিষয়, এই বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন মাত্র ৩ জন ছাত্রী, এর মধ্যে ২ জনই হয়েছেন অকৃতকার্য। বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছি, তো পারিবারিক সমস্যার কারণে আমরা ফেল করেছি। এই তো সামনে বছর ইনশাল্লাহ ভালো থেকে ৩ জন পরীক্ষা দিয়েছিলাম, তার মধ্যে একজন পাস করেছে, আমরা ২ জন ফেল। এদিকে শিক্ষার্থী কমে যাওয়ার কারণ হিসেবে বিদ্যালয় কর্তৃপক্ষ দায় চাপিয়েছেন মহামারী করোনা ভাইরাসের ওপর। এছাড়া বিদ্যালয়ের ২ থেকে ৫ কিলোমিটার এলাকার মধ্যে বেশ কয়েকটি বিদ্যালয় থাকায় শিক্ষার্থী কম বলেও তাদের দাবি। শুধু কি তাই, ১০০ জন শিক্ষার্থীর মধ্যে নিয়মিত ৫০ জন উপস্থিত থাকার কথা জানালেও ক্লাসে গিয়েই বোঝা যায় বাস্তবে এর কোনো ভিত্তিই নেই। ২ বছর করোনা হওয়ার কারণে ছাত্রী আমাদের কমে যায়। তারপর থেকে আমরা চেষ্টা করেছি ছাত্রীগুলো যদি আসে, যাক বাড়ি বাড়ি ডোর টু ডোর আমরা করেছি, চেষ্টা করি। যাক ৩টা ছাত্রী যেভাবে নিয়ে আসি পরীক্ষা দেওয়াইছি, আর ৩টা ছাত্রীর মধ্যে 2টা ফেল করেছে, 1টা পাস করেছে। আমাদের স্কুলের ছাত্রী সংখ্যা প্রায় ১০০ জন। নিয়মিত যে ছাত্রীগুলো আছে সে ছাত্রী আজ আসছে, 2 দিন পর আবার আসছে। গড় হয়তো ধরেন ৫০-৬০ জন তো থাকবেই সবসময়। তবে এই শূন্যতার কারণ অনুসন্ধানে যেটি সবচেয়ে বেশি উঠে এসেছে তা হলো বাল্যবিবাহ। অনেক ছাত্রী তো এখন রীতিমতো ঢুকে পড়েছেন সংসার জীবনেও। ফলে নিয়মিত ক্লাসে যাওয়া তো দূরের কথা, পরীক্ষার সময়ও তাদের হদিস মেলে না। ২ বছর আগে মেয়ে বিয়া দিছি, ক্লাস টেস্ট করতে পারেনি ঠিক মতন, ফেল করেছে। অন্যদিকে এলাকাবাসী বলছেন ভিন্ন কথা। তাদের অভিযোগ, বিদ্যালয়ের পড়াশোনার মানই ভালো না। আশেপাশের ভালো বিদ্যালয় থাকায় তারা মেয়েদের পাঠিয়ে দিচ্ছেন সেখানে। আমার ভাবতে অবাক লাগে যে ওই স্কুলে ১২-১৫ জন টিচার, মাত্র ৩ জন পরীক্ষার্থী ছিল, সেখানে 2 জনই ফেল করে। যদি ১২-১৫ জন টিচার থাকে, প্রাইভেট পড়ার মতন করেও তাদেরকে পড়ানো যায়। ইচ্ছা করলে যে টিউশনই করেই তাদের পাস করানো যায় এবং ভালো রেজাল্ট করানো যায়। ১২ জন মাস্টার, 3 জন পরীক্ষার্থী, তার ভিতরে 2 জনই ফেল, 1 জন পাস করে, তাহলে সেই স্কুলে কি পর্যন্ত লেখাপড়া হয়? আপনারা এদেশের যারা বুদ্ধিজীবী আছেন এবং জ্ঞানবান ব্যক্তি আছেন, তারা বুঝেন যে এরা কি পড়াইছে আর কি করেছে। এই রাজস্ব খাতকে এরা ধ্বংস করে খাচ্ছে। এদিকে এমন হতাশাজনক ফলাফলের পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা শিক্ষা অফিসার। হেডমাস্টারকে ডাকবো, ডেকে তাদের কাছে শুনবো কেন ফেল করলো। টেস্ট পরীক্ষায় তাদের রেজাল্ট আমরা চ্যালেঞ্জ করতে পারি, তাদের রেজাল্ট দেখবো। টেস্ট পরীক্ষায় যদি রেজাল্ট ভালো থাকে, এখানে কেন ফেল করলো সেটা আমরা তখন মূল্যায়ন করে তাদেরকে সে পরামর্শ মোতাবেক ইমপ্রুভমেন্ট রেজাল্ট যেগুলো দেওয়া দরকার তখন আমরা তাকে বলে দেবো। সবশেষে একটি প্রশ্ন থেকেই যায়, বিদ্যালয় কি শুধুই একটি ভবন, নাকি সেখানে হবে মানসম্মত পাঠদান আর থাকবেন দায়িত্বশীল শিক্ষকরাও? তবেই হয়তো ভরে যাবে এদেশের বিদ্যালয়গুলো। নিউজ ডেস্ক, RTV।